সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা 2026 সালে এবং 27 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকে তোমাদের সাধারণ গণিতের 11.2 এর 15 নম্বর অঙ্কটি আলোচনা করব। 15 নম্বর অঙ্কতে কী লেখা আছে দেখো। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করল। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? আচ্ছা, অঙ্কটির সমাধান আমরা যাই। দেখো, অঙ্কটিতে সাকিব অনুপাত মুশফিক, সাকিব এবং মুশফিক দুইজনের রানের অনুপাত 3:2 এবং মুশফিক ও মাশরাফির জন্য ভিন্ন কোনো রানের অনুপাত দেওয়া নাই, তাও সেটাও আমরা ধরবো আমরা 3:2। তাহলে এখানে মুশফিক লেখাটা দুইবার আছে। এই মুশফিক এখানে দ্বিতীয় স্থানে আছে, মুশফিক এখানে প্রথম স্থানে আছে। তাহলে এখানে মুশফিক যেহেতু দুইবার আছে, উপরের মুশফিকের অনুপাত দিয়ে নিচের অনুপাত দুইটাকে গুণ হবে, উপরের মুশফিকের অনুপাত দিয়ে নিচের অনুপাত দুইটাকে গুণ হবে। উপরের মুশফিকের অনুপাত, মুশফিক যেহেতু দ্বিতীয় স্থানে আছে, তাহলে মুশফিকের অনুপাত হচ্ছে 2 দিয়ে নিচের দুইটাকে গুণ করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার নিচের মুশফিকের অনুপাত, যেহেতু মুশফিক প্রথম স্থানে আছে, তাহলে মুশফিকের অনুপাত হচ্ছে 3 দিয়ে উপরের দুইটাকে গুণ দিলে 3 3 আর 9, 3 দুগুণে 6। তাহলে আমরা যদি লিখি সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি, সাকিব হচ্ছে তাহলে 9 এবং মুশফিক এখানেও 6, মুশফিক এখানেও 6। তাহলে দুইটা মুশফিক দুই জায়গায় একরকম, এই জন্য দুই জায়গার মুশফিকের অনুপাত থেকে একরকম অনুপাত থেকে একটা অনুপাত নিব 4, আর মাশরাফি হচ্ছে 4। অনুপাত রাশির যোগফল আমরা 9 যোগ 6 যোগ 4 যদি যোগ করি তাহলে 19 হয়। তাহলে সাকিব রান করেছে 171 এর অনুপাত রাশির যোগফল নিচে, আর সাকিবের রানের অনুপাত 9 হচ্ছে উপরে। এবার 19 দিয়ে 171কে যদি আমরা ভাগ দিই তাহলে হয় 9 আর 9 গুণ দিলে 9 নং 81 রান। সাকিব রান করেছে 81 রান, মুশফিক রান করেছে 171 এর 19-এর 6। 19 দিয়ে যদি আমরা 171কে ভাগ দিই তাহলে হয় 9 আর 6 গুণ দিলে 6 নং 54 রান। মাশরাফি রান করেছে 171 এর 4/19 দিয়ে যদি আমরা 171কে ভাগ দিই আবারও 9 আর 4 গুণ দিলে 4 নং 36 রান। তাহলে অ্যান্সার হচ্ছে তিনজনে সাকিব রান করেছে 81 রান, মুশফিক রান করেছে 54 রান, মাশরাফি রান করেছে 36 রান। প্রশ্ন ছিল কে কত রান করেছে। আমরা তিনজনের রানের সংখ্যা পেয়েছি। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।